নির্বাচন কমিশনের নির্বাচন পর্যবেক্ষক সংস্থার তালিকায় স্থান পাওয়া আলোকিত সমাজ কল্যাণ সংস্থার ঠিকানা দেখানো হয় ঝিনাইদহের বিষয়খালী খড়িখালী, কিন্তু বিষয়খালী খড়িখালী ছোট খড়িখালী কোনো গ্রামে গিয়েই সংস্থার অস্তিত্ব মেলেনি। তবে বাজারের এই আবাসিক ভবনে 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত ছিল এই সংস্থার কার্যালয়, যা গত প্রায় 17 বছর ধরে বন্ধ রয়েছে। আমার জানা মতে আমি দেখিনি আর কি, মানে আমি যে কদিন বিষয়খালী আসছে আমি দেখি না, এর আগে ছিল কিনা আমার জানা নেই। বিষয়খালী বাজারে আজ থেকে 20 বছর আগে আলোকিত একটা সমিতি ছিল, তো সেটা যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে, এখন তার কার্যক্রমটা নাই। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। বাজারের পুরাতন ব্যবসায়ীরা সংস্থার বিষয়ে কিছুটা জানলেও বর্তমানের অনেকেই জানে না আদৌ এই নামে কোনো প্রতিষ্ঠান ছিল কিনা। 2009 সালে প্রতিষ্ঠানটি কালীগঞ্জের এক আওয়ামী লীগ নেতার কাছে বিক্রি করা হয়েছিল বলে জানান প্রতিষ্ঠাতা পরিচালক। এরপর কি হয়েছে, আদৌ তারা কাজ করে কিনা তিনি তা জানেন না। আমি প্রথমে এই আলোকিত সমাজ কল্যাণ সংস্থা গঠন করার পরে আমি আবার আমাদের কার্যকরী কমিটিতে মতদ্বন্দ্ব হওয়ার কারণে আমি এখন চলে আসার পরে ওরা কার্যক্রম চলার পরে শুনলাম যে ওরা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে কালীগঞ্জের মান্নান এমপি ছিল, ওই সময় তার ডানাত ভাব ছিল সম্ভবত শাহিন আলম নাকি নাম যেন, তার কাছে ওরা নাকি ওইটা বিক্রি করে দিয়েছিল। বিক্রি করে দেওয়ার পরে কী অবস্থা কী না আছে ওইটার সঠিক আমি জানি না। এমন নানা অসঙ্গতি মিলেছে তালিকায় স্থান পাওয়া শহরের চাকলাপাড়া এলাকার অ্যাসোসিয়েশন ফর সোশিও ইকোনমিক অ্যাডভান্সমেন্ট বা এশিয়া এবং একই এলাকার হ্যাভেন সামাজিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে। একটি আবাসিক ভবনের নিচতলায় ঝুলছে সাইনবোর্ড, অপর পাশে বিউটি পার্লারের সাইনবোর্ড। নিচতলার এই দুটি কক্ষেই মালিক অফিস দাবি করলেও গত 1 বছর একটি কক্ষ ব্যবহার করা হচ্ছে বিউটি পার্লার হিসাবে। এদের কাজ ছিল গ্রামে মহিলাদের লোন নেওয়া, বিভ্রান্ত হওয়ার কারণে তারা আস্তে আস্তে সরে গেছে এবং টাকা লেনদেনে তারা দিত, এখান থেকে নিয়ে ওখান দিত, ওখান থেকে এখান দিত, দেওয়ার কারণে মানুষ আসলে তারা বুঝতে পারে যে আসলে এটা সঠিক নয়, এজন্য গ্রাহকরা কেটে যায়, যার পরে তারাও আর চালাতে পারেনি, যার কারণে বন্ধ হয়ে গেছে। নির্বাচন যে পর্যবেক্ষণ অথবা এনজিওতে কার্যকলাপ অথবা যে কাজগুলো ওনাদের অভিজ্ঞতা নাই বলেই ওই প্রতিষ্ঠান আমার কাছে দিয়েছে যে আপনি এটাও একটু পরিচালনা করেন। নির্বাচন আগে ট্রেনিং করাতে হবে যে নির্বাচনটা আমরা এইভাবে করব, কারণ যে স্বতঃস্ফূর্তভাবে তাতে সত্যতার সাথে আমরা নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হোক। আমাদের এই লোকগুলো বিভিন্ন সংস্থার লোক আছে, তারা অভিজ্ঞতা আছে, কিন্তু আমার হয়তো নাই, এই সংস্থার জন্য নাই, অন্য সংস্থায় তারা ছিল, এই অভিজ্ঞতা আছে আর কি। এই জন্য আমরা এটা জমা দিচ্ছি এবং এটা কাজ করার জন্য আমরা আগ্রহী। এদিকে নাম সর্বস্ব, অভিজ্ঞতাহীন ও লোকবলহীন প্রতিষ্ঠানের পর্যবেক্ষক তালিকায় স্থান পাওয়া নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন রাজনৈতিক দলের নেতারা। জেলা বিএনপির সভাপতি বলছেন, এমন প্রতিষ্ঠান কিভাবে পর্যবেক্ষক তালিকায় স্থান পায় সেটি প্রশ্ন তার। নির্বাচন কমিশন থেকে যে 3টি এনজিও সিলেকশন করে পাঠাইছে, কেন আমার জানা মতে এই সমস্ত এনজিও সংস্থায় কোনো লোকবল নাই, এদের কোনো কর্মদক্ষতা নাই, এদের কোনো অভিজ্ঞতা নাই এবং এদের কোনো অফিস আদালতও নাই। এদের দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি পর্যবেক্ষণ করা হয় তাহলে নির্বাচনে প্রশ্নবিদ্ধ হবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনার মতামতের পরিপ্রেক্ষিতে এদের বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ করে এদের বাদ দিয়ে নতুন করে যে সমস্ত এনজিও সংস্থার অভিজ্ঞতা আছে, লোকবল আছে, তাদের দিয়ে এনজিও পর্যবেক্ষণ কমিটি করা বা তাদের দায়িত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ ও আবেদনের বিষয়টি কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখে জানিয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে যে কেউ আবেদন করতে পারবে, তখন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে এরই মধ্যে প্রকাশ করেছে, তো যে সংস্থাগুলোর আছে আমাদের প্রায় যে সংস্থাগুলো, এর মধ্যে কেউ যদি তাদের পর্যবেক্ষণ নিয়ে আবেদন করতে তাদের বিরুদ্ধে বা দাবি আপত্তি থাকে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলেছেন যে 20 তারিখের মধ্যে 20 অক্টোবরের মধ্যে লিখিতভাবে নির্বাচন কমিশনে আবেদন করার জন্য। সেপ্টেম্বর মাসের 28 তারিখে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা নিবন্ধনের বিষয়ে দাবি আপত্তি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। সেখানে পর্যবেক্ষণ সংস্থা হিসেবে প্রাথমিক নিবন্ধনযোগ্য 73টি সংস্থার নাম, নির্বাহী প্রধান ও ঠিকানা প্রকাশ করা হয়। সেই তালিকায় 36, 47 ও 64 নম্বরে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার এই 3টি প্রতিষ্ঠান। সুরুজ আহমেদ, কালবেলা।